আসসালামু আলাইকুম। সকালে উইঠে যেটা ভালো লাগে আসলে তো এই শান্তিটা সকালে না উঠলে বোঝা যায় না। সকালে উঠার জায়গা অভ্যেস আছে, তো ওই অভ্যেসটা বহুত ভালো গুণ বলে আমার অনুমান হয়। তো তাই আজকে সকাল সকালে ভিডিও বানানোর জন্য আমার এই ফিশারির পাড়ে আসলাম। তো এই ফিশারি পাড়ে আসার একটাই কারণ, যে সকালে আসার কারণ গত সপ্তাহে আমি ভিডিও আপলোড করা হয় নাই, নিজের কামে পার্সোনাল কিংবা কামে ব্যস্ত আছিলাম, তো ওই জন্য ভিডিও দিতে পারিনি আপনাদের। তো আজকে আপনাদের দেখামু যে আসলে আমার সুপারির চারাগুলো কি অবস্থায় আছে, কি হালে আছে, ওই সুপারির চারাগুলো আপনাকে দেখানোর জন্য আজকে মূলত সকাল সকালে যে ভিডিওটা একটা দেই। তো এই সুপারির চারাগুলো যে লাগানো হয়েছিল, এই যে দেখেন আপনারা এই সুপারির চারাগুলো, এটা একটা নতুন চারা, এই যে সব নতুন চারা এগুলা। তো এই যে আল্লাহর রহমতে তো চারা, যে কটা চারা লাগানো হয়েছিল সব কটা চারাই লাইগা ধরছে এবং আস্তে আস্তে সুন্দর হয়ে উঠতেছে। তো দেখে খুব ভালো লাগে, তো বহুত ফুর্তি লাগে। তাই প্রতিদিন এক পাক আর কি ফিশারির পাড়ে দেখার জন্য চেষ্টা করি। তো এই যে সকালের যেটা দৃশ্য ফিশারির পাড়ে খুবই ভাল লাগে। তো আর এই যে মূলত আমার ভিডিও বানানোর একটা উদ্দেশ্য, যে আপনাদের দেখানোর জন্য যে আমার সুপারি চারার অবস্থা বর্তমান কি। ওই যে আপনারা দেখতেছেন সবগুলো চারাই সুন্দরভাবে লাইগা ধরছে, আর একটা চারাও আল্লাহর রহমতে মিসও নাই আর কি, মরে নাই। তার না মরার কারণ কি, যেদিনকে চারাগুলো আমি বুনলাম তার সেদিনকে ভাটিবেলার থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি। তো মাঝে হয়তো 2 দিন আমি চারাগুনা মাঝে মাঝে চারাগুনা পড়ে গেছিল 2-একটা, তো ওই চারাগুনা ঠিক করে দিছি আমি নিজে, কিন্তু ওই ভিডিওগুলো আপনারা দিয়ে দিই, কারণ আমার সময়ের অভাবের জন্যে। তো ওই জন্যে আপনাকে দেখাইতে পারি নাই। এই যে দেখেন আপনারা সুন্দরভাবে লেগে ধরছে। তারপরে প্রত্যেক দিনই বৃষ্টি আসাল, আল্লাহ আর কি সহায় করছে আমারে, এই জন্য চারাগুলো আর কি সুন্দরভাবে অতি কম সময়ের ভিতরে লাইগা ধরছে। তো ওই জন্যেই এই চারাগুলো একটা চারাও মিস না যাওয়ার কারণ। তো আশা করি আপনারা আজকের থেকে প্রত্যেক দিনই আমার ভিডিও একটা একটা পাবেন। আর হয়তো আপনাদের বলছিলাম যে আমি কিছু গাছের ফলমূল গাছের চারা আমি আইনা রাখছি নার্সারির থেকে। তো ওই চারাগুলোও আপনাদের এই বোনা হয় নাই, লাগানো হয় নাই। ওই চারাগুলো আমি লাগামু, আর লাগানোর ভিডিওগুলো আপনারা পাই যাবেন। তো ওই চারাগুলো আমি এই সময়ের অভাবের জন্য আমি লাগাইতে পারি নাই। গতিকে এই যে আর একটা কথা, কি এই যে যেটা সুপারি গাছ বোনা হয়েছে, এই সুপারি গাছের যেটা গ্যাপ আছে আপনারা হয়তো লক্ষ্যই করতেছেন, এই যে গ্যাপগুলো যে আছে, এই গ্যাপের মাঝখানে আমার একটা এই এই এটা হলো ভিতর সাইড ফিশারির, আর এটা হলো বাইর সাইড। এই বাইর সাইড দিয়া এই সুপারি চারার গ্যাপে গ্যাপে ভাবতাছি যে একটা একটা লেবু গাছ লাগিয়ে দিব। আর ওই লেবু গাছগুলা এই এই গ্যাপে না, অ্যাকচুয়ালি গ্যাপে অমনি গ্যাপে না, যে একটা একটা গ্যাপে না, আসলে তো 2টার পরে পরে দেওয়া লাগবো, কারণ লেবু গাছগুলা
বহুত ছড়িয়ে যায় না, গতিকে ওই জন্যে আমি ভাবতেছি যে 2টা সুপারির চারার মাঝখানে মাঝখানে একটা করে লেবু গাছ আমি বুনে দিব। তো এই সুপারি গাছের লগ দিয়ে লেবু গাছের চারাগুলা দিলে কোনো অসুবিধা হবো নাকি আপনারা কমেন্ট বক্সে আমার জানাইবেন যে কোনো অসুবিধা আছে নাকি। কিন্তু এই ভিতর সাইড যে আছে এই ভিতর সাইডে আমি লাগাবো না, বাইর সাইডে লাগাবো, কারণ ভিতর সাইডে আমি ফলমূল লাগানোর জন্যে এই ভাবছি। গতিকে এই আমার পদক্ষেপটা কত দূর সফল হমো এই বস্তুটাও জানাবেন যে লেবু গাছের চারা দেন যাব না নাই, আর এই ভিতরের সাইড দিয়ে মানে ফলমূলের চারাও লাগান যাব না নাই। যেহেতু আজকালের ফলমূলের চারাগুলো এই বেশি বড় হয় না, গতিকে সুপারি গাছগুলো তো লম্বা হয়ে যাবো গা। গতিকে এই ফলমূলের চারাগুলো লাগানটা সঠিক হবো না নাই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের থেকে আমার ভিডিও আশা করি যে আল্লাহ ভালোভাবে রাখলে প্রতিনিয়ত আমার ভিডিও আপনারা পায়ে থাকবেন এই চ্যানেলে। গতিকে এই চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, লগে বেল আইকনটাও আপনারা দাবিয়ে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লে হয়তো আপনাকে ওঠান আগে যায় সবের আগে। গতিকে আমার চ্যানেলটা ফলো করবেন আর ভিডিওগুলো শেয়ার করে থাকবেন। আর আপনারা এই কমেন্ট করে জানাবেন যে আমার এই মানে ডিসিশনগুলো ভুল নাকি শুদ্ধ হইতেছে। আপনাদের পরামর্শ আসলতে এই শিরোধার্য, গতিকে আপনারা জানিয়ে থাকবেন। আপনাকে পরামর্শ নেওয়ার জন্য আমি প্রস্তুত। কমেন্ট করে জানাবেন আমরা যে কোন পেলে কামগুনা করলে পারা আসলতে ভালো হবো। তো আজকের ভিডিও মূলত এইখানেই। আল্লাহ হাফেজ, ভালো থাকেন আপনারা। আর আমার নিকেও দোয়া করবেন যাতে আমি ভালো থাকা আল্লাহ ভালো রাখে। তো থাকেন, আল্লাহ হাফেজ।